না লালন, তুই কাঁদবিকলা, চোখের থেকে জল ফেলবিকলা। যদি সত্যি সত্যি জড়িবুটি ম্যাডামকে ভালোবেসে থাকিস তাহলে তো ওর জন্য তো খুশি হওয়া উচিত। কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? লালনদা, আরে তোরা এখানে কি করছিস? ওখানে তো কাজকর্ম চলছে অনুষ্ঠানের। হ্যাঁ, আমরা ওখানে গিয়ে আনন্দ করব। আর তুমি, তোমার মনটা যে দুঃখে কষ্টে একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কি ভেবেছিলে আমরা টের পাচ্ছি না? আমরা বুঝতে পারছি না তোমার মনের উপর দিয়ে কোন ঝড়টা বইছে। আরে ঋষভ, কি বলছিস কি সব? আরে আমি তো খুব খুশি আছি। এসব আনন্দের খবর আছে। তোর ভাইদা ফিরে এসেছে, রক্তিম বাবু। ওদিকে রৌদ্রি ওর বাপটাকে খুঁজে পেয়েছে। জড়িবুটি ম্যাডাম কত ভাগ্যবতী আছে। ও স্মৃতি সিঁদুরে কতটা শক্তি আছে যে ওর স্বামীকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। শুন, মনে খুব আনন্দ হচ্ছে এখন, খুব আনন্দ। তোর মনে শুধু আনন্দই হচ্ছে লালন? আর তুই যে ডালিকে ভালোবাসিস, সেই ভালোবাসা হারানোর কোনো দুঃখ নাই? হ্যাঁ লালনদা, দেখো, আমি জানি তোমার সাথে যা হয়েছে ভালো হয়নি, খুব খারাপ হয়েছে। যে মুহূর্তে বৌদি আমাদের গোটা পরিবার তোমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছিল, সেই মুহূর্তেই ভাইদা চলে এলো। আমি জানি তোমার মনের উপর দিয়ে কি যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু হওয়ারই ছিল। কিন্তু মু খুব খুশি আছি, খুব খুশি। সব বিধির বিধান আছে, উপরওয়ালা লেখা আছে, এই কপালে যা যা লেখা আছে তাই হবে। উপরওয়ালা বসে বসে সব লিখে দিয়েছে আমাদের সাথে কি হতে চলেছে। ও জড়িবুটি ম্যাডামের সাথে মোর পথ চলা এখান অব্দি ছিল, বাস খতম। এবার মু খুব খুশি। কিন্তু লালনদা, দেখো, আমি যেটা বলতে চাইছি সে হ্যাঁ সোমেনদা, বলো। হ্যাঁ হ্যাঁ, না ওই রৌদ্রির মুখে ভাত হয়ে গেছে। আমি কথা বলাচ্ছি, একটু ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হ্যাঁ, আমি একটু সোমেনদার সাথে ভেতরে কথা বল। হ্যাঁ, যা তুই যা, আমি এসে তোমার সাথে কথা বলছি। ভেতরে যা, কাম চলছে, কামটা চলছে, যা। দরকারি কাম। মিষ্টি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা না, ভেতরে ওদের হাতে হাতে কাজ করে দে, যা। মু তো যাব, কিন্তু তার আগে তুই মোর কাছে একটু কেঁদে হালকা হয়ে লে তো লালন। তুই নিজের কষ্টটা মোর কাছ থেকে লুকাতে চাইলেও তুই পারবি ক্লাই রে। মু তো তোকে চিনি, তোর মুখ ফাটবে কিন্তু তোর মুখ ফুটবে না। তোকে খুব ভালো করেছিলি। লালন, মু তোর বন্ধু হয়ে বলছি, তুই এই কষ্টটা সহ্য করতে পারবি কি রে? তুই তোর মনের কথাটা ও জড়িবুটি ম্যাডামকে সাফ বলে দে। না মিষ্টি, না। মু যতই ভেঙে পড়ি না কেন, মোর কষ্টের কথা তুই জড়িবুটি ম্যাডামের কানে কখনো দিবি না। মোর মনের কথা কোনোভাবে জানো জড়িবুটি ম্যাডাম না জানতে না। বল তুই মুখে কথা দে, মুখে কথা দে। বল মোর কাছে আর কোনো উপায় নাই রে। জড়িবুটি ম্যাডামের লিগে মুখে ভালো থাকতেই হবে। ওকে মোর মনের যন্ত্রণাটা কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না।
দেখেছিস এত ভুলো মন না, এই কাটাকাটি করতে করতে দুধটা বসিয়েছি, খেয়ালই ছিল না ওদিকটা। আমি জানি আমার মেয়ে এত ভুলো মনও নয়, আর আমি এটাও জানি বুকের মধ্যে যখন এক রাশ কষ্টের ঝড় উলট পালট করে তখন তার কোনো দিকেই খেয়াল থাকে না। ডালি, আমি জানি তোর মনের ভিতরে কি চলছে ডালি, তাহলে তুই আমার কাছে কি আড়াল করছিস? বিশ্বাস কর মা, রক্তিমবাবু ফিরে এসেছে। এর থেকে বেশি খুশি না আমার জন্য আর কিচ্ছু হতে পারে না। কিন্তু লালন এতগুলো দিন ধরে নিঃস্বার্থভাবে আমার পাশে দাঁড়িয়েছিল, নিজের পরোয়া না করে শুধু আমার সাথে থেকে গেছে। আর আমিও তো ধীরে ধীরে ওকে আপন করতে শুরু করে দিচ্ছিলাম। হুট করে একটা ঝড় এলো আর সবটা উলট পালট করে দিল। একদিকে রক্তিমবাবুকে দেখে আমি ঠিক যতটা আনন্দ পাচ্ছি, লালনকে দেখে না ঠিক ততটাই কষ্ট হচ্ছে। আবার মনের ভেতরটা না দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি জানি এখন অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাকে, যার একটার উত্তর নেই আমার কাছে। কিন্তু একটা কথা বলতো যে এই সব কিছুর মধ্যে লালনের দোষটা কোথায় ছিল? না, লালনের কোনো দোষ নেই। লালন খুব ভালো ছেলে, ও এই পরিবারের জন্য, তোমার জন্য অনেক কিছু করেছে। বিশেষ করে রক্তিমের অভাব পূরণ করতে প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু এই কথাটা তো সত্যি যে তুমি ওর না, রক্তিমের স্ত্রী। আর রক্তিম এখন যখন আবার তোমার কাছে ফিরে এসেছে, আমার মনে হয় লালন তোমার দিকটা বুঝবে। আর রক্তিমকে আমি চিনি, ও এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে ভুল বুঝবে না। ও একবার যখন নিজের দোষ স্বীকার করেছে, সব ঠিক হয়ে যাবে। দেখো, সব ভালো হবে। সব ভালো হলেই ভালো, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এত সহজেই জটিলতা কাটবে না। সামনে ঠিক আবার একটা বড় ঝড় উঠতে চলেছে। আমি না থাকলেও কিন্তু ডালি আমার জিনিসপত্রগুলো ঠিক যত্ন করে গুছিয়ে রাখে। तू मेरे सामने, मैं तेरे सामने, तुझको देखूं के प्यार करूं। ये कैसे हो गया, तू मेरी हो गई, कैसे मैं एतबार करूं। तू मेरे सामने, मैं तेरे सामने, तुझको देखूं के प्यार करूं। ये कैसे हो गया, तू मेरी हो गई, कैसे मैं एतबार करूं। तू मेरे सामने, मैं तेरे सामने। टूट के मैं चूर हो गई, तेरी जिद से मजबूर हो गई। टूट के मैं चूर हो गई, तेरी जिद से मजबूर हो गई। तेरा जादू चल गया ओ जादूगर, टूट
तेरे सामने तुझको देखूं के प्यार करूं, ये कैसे हो गया तू मेरी हो गई, कैसे मैं एतबार करूं। না, আমার কল্পনা সত্যি হতে পারে না, ইম্পসিবল হতে পারে না। কিন্তু এটা তো সত্যি যে আমার অনুপস্থিতিতে লালন এই ঘরেই ছিল। আমার সব জিনিস ব্যবহার করেছে এই ঘরে টালির সাথে। না 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 না, আমি সব চিহ্ন এখান থেকে মুছে ফেলবো, একটা চিহ্ন রাখবো না এখানে, এভরিথিং সব মুছে ফেলবো। আমি কিচ্ছু রাখবো না, কোনো চিহ্ন রাখবো না। হ্যালো সুব্রত, আমি 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 রক্তিম দেব বর্মন কথা বলছি। হ্যাঁ, আপনার সাথে একটু দরকার ছিল। বলছি এই যে অনেক খেলা হয়েছে, রাত হয়ে গেল তো চলো খেয়ে নেবে, চলো। আর লালন কোথায়? লালন ঘরে নেই? লালন দা তো অনেকক্ষণ বেরিয়েছে, এখনো তো ফেরেনি গো। লালন কি রক্তিম বাবুর কথায় মন খারাপ করে চলে গেল? হে ভগবান, এবার কোথায় খুঁজবো ওকে? কি রে সব, আমি এতদিন পর এলাম, আমাকে ছাড়াই তোরা সব আড্ডা দেওয়া শুরু করে দিলি? হ্যাঁ, আরে বাবা দে দে, রৌদ্রিকে আমার আদর করাই হলো না, দে 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 আমার কোলে দে। ওলে বাবা লে, ওলে বাবা, চুপ করে যা বাবা, ও কাঁদছে কেন? কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না, আসো আসো, এসো এসো, এই যে কিসের তো কান্না, খাইয়ে দিলাম তো তোমায়, কেন কাঁদছো মা? কান্না থামালে খেলনা দেবো, এই যে খেলনা। এই যে আমি তোর বাবা, আমি ওকে ঠান্ডা করতে পারবো। দিন আমি দেখি, একবার দেখি। ওই তো লালন দা এসে গেছে। শোনো না, আপনি ওই মিনিকে একটুখানি লালনদার কোলে দিন না, তবেই মিনি চুপ হয়ে যাবে। সোহিনী, কি বলছিস কি তুই? আরে বাবা, ওর বাপের কোলে আছে, ও বাপই ওকে চুপ করাতে পারবে? অনেকদিন পর দেখা হয়েছে তো, তাই একটু জেদ করছে বাচ্চা। রক্তিম বাবু আপনার পরীক্ষা নিচ্ছে। মিস্টার লালন, আমি সেই ঠিক পরীক্ষায় পাশ করতে পারবো। আমি জানি আমার মেয়েকে কি করে চুপ করাতে হয়। ভাইরা শোন না, খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে কিন্তু শরীর খারাপ করে যাবে। আরে আমি আছি তো, আমি ঠিক পারবো। থেমে গেছে। মিনি তো কাঁদতে কাঁদতে গলা শুকায় যাবে রে, তুই ওকে লালনের কোলে দিয়ে দে না। তোরা তো জানিস লালনের কোলে গেলে ও চুপ হয়ে যায়, দিয়ে দে না। এই যে মা, এই যে কাঁদে না মা, এসো এসো, এই যে
লালুর ওকে একটু নিয়ে নাও না, কাজে তখন থেকে। এই যে মা, এই যে আরে মিলিলে ওই দেখো, মু বলেছিলাম না ও লালনের কোলে গেলেই চুপটা হয়ে যাবে। আসলে মোদের মিনি জন্মের পর থেকে ও লালনকেই তো পেয়েছে, তাই ও লালনের কোলটাই চেনে বটে। সত্যি আমাদের মিনি একেবারে সোনামণি, জানিস ভাইদা। লালনের প্রতি অদ্ভুত একটা টান, মানে লালনের কোলে গেলেই ও কিরম শান্ত হয়ে যায়। ভাগ্যিস আমার মেয়ের মতো মেয়ের মায়েরও টান হয়নি লালনের প্রতি। তোমরা তো সিরিয়াস হয়ে গেলে কেন? আরে আরে আমি জাস্ট লেগ পুল করছিলাম, ইট ওয়াজ জোক। রক্তিমবাবু প্লিজ, এসব মজা কিন্তু একদম ভালো লাগছে না, আমার কিন্তু ভালো লাগছে না। এই ডালি, কাম অন, এই ডালি প্লিজ। তুই তো বাজে বকিস কেন রে মিষ্টি? তোর কথায় কার খারাপ লাগতে পারে তুই বুঝিস না? আরে না না, ভাইদার খারাপ লাগেনি, ও সত্যি মজা করলো। কিন্তু আর মজার আড়ালে যে একটা চাপা রাগটো আছে, সেটা মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি। আসতে পারি? ও মাই মাই, আসো 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 আসো, প্লিজ কাম অন ইন বাড়ি, এসো 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 এসো, প্লিজ 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 প্লিজ। ডালি চিনতে পারছেন এনাকে? ভাইদা, হ্যাঁ বলছি ইনি ডিজাইনার সুব্রত না? এক্স্যাক্টলি, দ্য ফেমাস ম্যান সুব্রত। বাবু বলছি, আপনি ওনাকে মানে ডিজাইনার ডেকেছেন? সব বলছি, কিন্তু তার আগে একটা কাজ আছে। জাস্ট 1 মিনিট। হিয়ার উই গো। ডালি, এই জিনিসপত্রগুলো ফেলে দেওয়ার বন্দোবস্ত করুন তো। রক্তিমবাবু কি আছে এতে? আমার কিছু পুরনো জামা কাপড় আছে, যেগুলো আমি আর ইউজ করব না। তাই জন্য তো সুব্রতকে রেখেছি। সব কটা জামা কাপড় নতুন হবে, অ্যাবসলিউটলি আ নিউ ওয়ার্ড্রোব। আমি কখনো কারো ইউজ করা জিনিস ব্যবহার করি না। রক্তিমবাবু, এই জামা কাপড় তো আপনারই, আপনি ইউজ করা কেন বলছেন? রিকু, বাই এনি চান্স তুমি কি এটা মিন করতে চাইছো যে তোমার অবর্তমানে তোমার সব জামা কাপড় লালন আঙ্কেল পরেছে, তাই তুমি এগুলো বাতিল করে দিচ্ছ? হোল্ড অন, অ্যাবসলিউটলি নট। অ্যাকচুয়ালি এগুলো দেখলেই আমার নিজের ফেলিয়ারের কথা মনে পড়ে যায়। মনে হয় কেউ আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। চিন্তা করিস না ভাইদা, যা তোর তা তোরই থাকবে, তোর থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আর ফিউচারেও পারবে না। কারণ যেটা আমার সেটা শুধুই আমার। কেন মনে হচ্ছে বারবার এই কথাগুলো রক্তিমবাবু মুখে শুনিয়ে বলছে। এনিওয়েজ, এবার আসল কথায় আসি। সুব্রতকে যেই জন্য ডেকে এনেছি, ও কিন্তু শুধু আমার জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছে তা নয়, আমাদের সকলের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছে। সো সুব্রত প্লিজ এসো, দেখাও এবারে তোমার কাছে কি কালেকশনস আছে, কি সাংঘাতিক ডিজাইনার কালেকশনস। হ্যাঁ, দেখি 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 দেখি। কি কি এনেছো দেখি। ওয়াও,
এটা দিস ইজ ডেফিনেটলি মায়ের জন্য। এই এটা একটু ওইদিকে রাখতো, এটা মায়ের। এই কালারটা আমার ফেভারিট, এটা রালির জন্য। লুক এট দিস, হ্যাঁ লুক এট দিস, ওয়ান্ডারফুল। হ্যাঁ কি কালার দেখেছো, ডিজাইনটা দেখো। দেখি, দিস ইজ মাই ফেভ কালার। এই দেখো, দ্য ট্রেডিশনাল রয়্যাল ব্লু। লুক এট দিস, হোয়াট আ ডিজাইন। হ্যাঁ রক্তিমবাবু বলছি, আপনি তো এই ধরনের জামা কাপড় পরেন না, তাহলে এটা? আমি তো পড়ি না, কিন্তু কেউ তো পড়ে। এত তাড়াতাড়ি আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের কথা ভুলে গেলেন? আরে ওই লালনদা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো, দেখো তোমার জন্য কত নতুন নতুন জামা কাপড় আনা হয়েছে। জানডালি, গিয়ে এটা লালনকে দিন। আমি দিলে হয়তো পড়বে না, আপনি দিলে না বলতে পারবে না। কি লালন, তাই তো? চল না, চল। আরে বাবা লালন, দিস আর এক্সপেন্সিভ, খুব দামি, খুব ভালো মেটেরিয়াল। এত টাকা দিয়ে তো তোমার পুরো গ্রামের জামা কাপড় হয়ে যাবে।